মুসলমান ভাইয়েরা আমার, আগে বলেছিলাম আজকে এদিক সেদিক যাব না, যাওয়ার নিয়ত নাই, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা লোভী মানুষ, আমরা স্বার্থপর, আমাদেরকে কিছু দিলে আমরা নেই, আমরা নেওয়ার জন্য দৌড়ি করি। ও বন্ধু, আমাকে যখন বিএনপি কিছু উপহার দিল, পুরস্কার দিল, আমি পাগল হয়ে গেলাম। আমাকে যখন আওয়ামী লীগ একটা পদ দিল, আমি পাগল হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলল বান্দারে, কোন বান্দা বান্দি যদি আমার দলে ফিরে আসে, আমার কোরআন যদি কেউ ধরে নেয়, আমি আল্লাহ তার জন্য 2টা পুরস্কার ঘোষণা করলাম। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। ফামান তাবিআ হুদান ইয়াফলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার, যে মানুষ সব কিছুই ভুলে গিয়া, সব কিছুই ছেড়ে দিয়া ফিরিয়ে আসবে আমার কোরআনের ছায়াতলে, আমার কোরআনটাকে ধরে নিবে, আমার কোরআনটাকে মেনে নিবে। ধরে নেওয়া আর মেনে নেওয়া 2টার মধ্যে পার্থক্য আছে। কোরআন সবাই ধরে, কিন্তু মেনে নেওয়া বড় কঠিন। আল্লাহ বললেন যারা আমার কোরআনটাকে মেনে নিবে, আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার ঘোষণা করলাম। 1 নম্বর পুরস্কার ঘোষণা করলাম, ওই বান্দার দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন তার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বললেন কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর বিধান মেনে নেয়, ইহকালে যতদিন থাকবে ওই বান্দা বান্দির কোনো চিন্তা থাকবে না। এরপরে আল্লাহ বললেন 2 নম্বর পুরস্কার, পরকালে যাবার পর আমি আল্লাহ তাকে চিন্তা মুক্ত করে দিব। এ বন্ধু, রামেশ্বরপুরের যুবক ভাইয়েরা, রামেশ্বরপুরের বাবারা, আল্লাহ বললেন আমি আল্লাহর কোরআন যদি কেউ মেনে নেয় 2টা পুরস্কার। ভালো করে বোঝো, আওয়ামী লীগ বললেন 2টা পুরস্কার, ক্ষমতা পাওয়ার পাবা, অর্থ পাবা। বিএনপি বললেন 2টা পুরস্কার, ক্ষমতা পাবা, অর্থ পাবা। আল্লাহ বললেন 2টা পুরস্কার, ইহকালে চিন্তা থাকবে না, পরকালেও চিন্তা থাকবে না। এইবার আওয়াজ দিয়ে বলবেন তো আল্লাহটা নিবেন না অন্যটা নেবেন? কথা কয় না, কথা কয় না। এর আগে কি সুন্দর করে হাত তুললে রে, শুকলি মানে নেব, কথা কন ঠিক নেই ঠিক। তাহলে আল্লাহ বললেন ফিরে আসো আমার কাছে, আমি আল্লাহ তোমার চিন্তা মুক্ত করে দেব। তোমার মেয়ে বড় হয়েছে, চিন্তা আমার। তোমার ছেলের কর্ম নাই, চিন্তা আমার। তোমার অভাব পুরাই না, চিন্তা আমার। তুমি অন্য কোথাও যায় না, অন্যের কাছে সাহায্যের জন্য হাত পাতায় না। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করা লাগবে, আমার গোলামি করা লাগবে, আমার দাসত্ব করা লাগবে। অন্য কারো কাছে জাত পাতাবা না, অন্য কারো কাছে ধন্য ধরবা না। আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো, আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দিব। তাহলে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর দলে ফিরে আসা দরকার আছে না নাই? আসলে পুরস্কার কয়টা? 2টা। কয়টা? এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দল তাহলে কোথায়? আল্লাহর তাহলে দল কোথায়? আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য আলা ইন্না হিজবুল্লাহ। আর এক জায়গায় বললেন হিজবুশ শাইতান। পৃথিবীতে দল হবে 2টা। আওয়াজ দিয়ে বলেন দল কয়টা? কাকা ওঠে তো আগা আছে লে ঘুতে ঘুতে কা আল্লাহ দল হলো 2টা। একটা দল আল্লাহর দল, 2 নম্বর দলের নাম হলো শয়তান। একটা আল্লাহর দল, দ্বিতীয় দলের নাম কি? শয়তান। আল্লাহ বললেন আল্লাহ ইন্না হিজবুল্লাহ, আর এক জায়গায় বললেন হিজবুশ শাইতান। একটা শয়তানের দল আর একটা আল্লাহর দল। আল্লাহ বললেন দল হলো 2টা, কিন্তু বাংলাদেশে দল হলো 51টা। বাংলাদেশে কয়টা? আল্লাহ বললেন 2টা, বাংলাদেশে দল হলো 51টা। 2টা দলের প্রতিষ্ঠাতা 2 জন। একটা দলের প্রতিষ্ঠাতা আল্লাহ, আর একটা দলের প্রতিষ্ঠাতা শয়তান। বাংলাদেশে যতগুলো দল আছে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতা আছে। কথা বল ঠিক না ঠিক? তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, 16টা দল মিলে একটা টুর্নামেন্টে